শান্তার বিয়ে হয়েছিল ৩ বছর আগে। ভালোবাসার বিয়ে না, পারিবারিক সিদ্ধান্তেই। বিয়ের আগে শুধু একবার দেখা হয়েছিল তার স্বামীর সঙ্গে। ফোনে ২-৪ কথা, কিছু হাসি মুখে ছবি আর সমাজসম্মত স্বপ্ন, সেইটুকুই। প্রথম কয়েকদিন খুব একটা খারাপ কাটেনি। নতুন জীবন, নতুন পরিবেশ। শান্তা নিজে থেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলো এই বাড়ির লোকগুলো শুধু মুখে আপন বলে, মনে করে না। শাশুড়ি প্রতিদিনে বলে উঠতেন, তোমার তো কপাল ভালো, এমন ঘরে এসেছো। আমরা না চাইলে না জানি কোথায় বিয়ে হতো তোমার। ননদের চোখে সবসময় একটা তাচ্ছিল্য, যেন শান্তা তাদের ঘরের বউ নয়, এক অবাঞ্ছিত অতিথি। রান্নাঘরে গেলে খুদ, ঘর পরিষ্কার ভুল হলে কথা শুনতে হয়। শান্তা চেষ্টা করতো সব কিছু নিখুঁত রাখতে, কিন্তু ভালোবাসার অভাবটা তীব্রভাবে অনুভব করত। আর স্বামী আরিফ, সে বরং আরও বেশি দূরের মানুষ। অফিস থেকে এসে ফোনে ব্যস্ত, বন্ধুবান্ধব নিয়ে মেতে থাকা। আর মাঝে মাঝে শান্তার দিকে এক ধরনের বিরক্তি নিয়ে তাকানো। শান্তা অনেকবার চেয়েছে একটু কথা বলতে, কাছে যেতে, নিজের কষ্টগুলো ভাগ করে নিতে, কিন্তু আরিফ যেন প্রতিবারই ঠান্ডা গলায় বলে দিত, এত ড্রামা করো না। সব বউদেরই তো এমনই হয় শুরুতে, তুমি তো বাড়িয়ে বলছো। একদিন রাতে শান্তা অসুস্থ হয়ে পড়েছিল, জ্বর, শরীরে ব্যথা, চোখে পানি এসে গিয়েছিল। সে বিছানায় শুয়ে আরিফকে বলেছিল, আমার খুব খারাপ লাগছে, একটু পাশে বসো না। আরিফ তখন মোবাইলে স্ক্রল করতে করতে বলেছিল, ওষুধ খাও, আমি সকালে অফিস যাব, ঘুমাতে দাও। সেই রাতে শান্তা নিজের কথা নিজে টেনে গায়ে দিয়েছিল। চোখের জলে ভিজেছিল বালিশ। প্রথমবার মনে হয়েছিল, এই মানুষটা যার সঙ্গে সারা জীবন কাটানোর শপথ নিয়েছিল, সে তার কেউ নয়, একদমই কেউই নয়। দিন যায়, মাস যায়, বছর পেরোয়। শান্তা শুধু একটার পর একটা অসহ্য তার সহ্য করে যায়। কিছু বললে স্বামী বলে, সব কিছু নিয়ে এত ইমোশনাল হবার দরকার নেই। তবুও শান্তা ভেবেছিল হয়তো একদিন বদলাতে সব, ভালোবাসা একদিন ফিরবে। কিন্তু ঠিক সেই সময় একদিন একটা ঘটনা সব কিছু পাল্টে দিল। এক সন্ধ্যায় শাশুড়ি বকাবকি করছিলেন, এই ঘরের কাজ ঠিকভাবে শেখনি এখনো, তোমাদের বাড়ির মেয়েরা নিশ্চয়ই কাজকর্ম করতে জানে না। আরিফ তখন ঘরে বসেছিল। শান্তা ভেবেছিল, অন্তত আজ আরিফ বলবে, মা ওর সঙ্গে এমন করে কথা বলো না। কিন্তু না, সে বরং বলল, হ্যাঁ মা, ও তো কেবলই নাটক করে। কপালে এটাই ছিল। সেই মুহূর্তে শান্তার হৃদয়ে কিছু চিরতরে ভেঙে গিয়েছিল। সে টের পেল এই বাড়িতে, এই মানুষগুলোর মাঝে তার কোনো নিজস্বতা নেই। সে যেন কেবল একজন কাজের মেয়ে, যার সুখ দুঃখ কষ্ট অনুভূতি সব কিছুই মূল্যহীন। সেই রাতে শান্তা লিখে রেখেছিল নিজের ডায়েরিতে, স্বামী বলে যে মানুষটি পাশে থাকার শপথ নিয়েছিল, সেই যেন আজ সবচেয়ে বড় অচেনা। তার ঠান্ডা আচরণ, নিজের পরিবারের অন্যায়ের প্রতি চুপ থাকা, আর প্রতি মুহূর্তে আমাকে বুঝিয়ে দেওয়া যে আমি আপন নই, এইসব মিলে এক ভয়াবহ শূন্যতা তৈরি করে আমার ভেতর। এমন শ্বশুর শাশুড়ি যেন কারো না হয়। তারপর থেকে শান্তা নিজের ভেতরেই গুটিয়ে নেয় নিজেকে। ভালোবাসা তো দূরের কথা, স্বামী সংসার মানে তার কাছে একটা বোঝা হয়ে দাঁড়ায়। সে বাইরে একটা চাকরি খুঁজে নেয়, সকালে বেরিয়ে পরে রাতে ফিরেও যেন একটু হাঁপ ছাড়ে। মানুষ ভাবে বিবাহিত মেয়েরা ঘরে থাকলে সুখী, স্বামী পাশে থাকলে ভালোবাসা পায়, কিন্তু শান্তা জানে পাশে থেকেও কেউ কেউ কতটা দূরে থাকতে পারে। ৩ বছরের মাথায় একদিন চূড়ান্ত সিদ্ধান্ত নেয় শান্তা। সে ঘরে বসে এক চিঠি লিখে যায়, আমি কারো বোঝা হয়ে থাকতে চাই না। আমার অস্তিত্বকে অস্বীকার করে এমন সংসার থাকাটা নিজের প্রতি অবিচার। আমি চলে যাচ্ছি নিজেকে খুঁজে নিতে, ভালোবাসতে, নতুন করে বাঁচতে। আমাকে কেউ আপন করে নেয়নি, তাই নিজেকে নিজের আপন হতে হবে। চিঠিটা টেবিলে রেখে শান্তা বেরিয়ে যায়। পেছনে ফেলে যায় সে আপন মানুষদের, যারা আসলে কখনোই নিজের ছিল না। এই গল্প কেবল শান্তার নয়, এই গল্প হাজার হাজার মেয়ের, যাদের বিবাহিত জীবন কেবলই একরকম সহ্য করার নামান্তর। যারা দিনের পর দিন প্রমাণ করতে থাকে যে তারা আপন হবার যোগ্য, অথচ কেউ তাদের হৃদয়ের কান্নায় শোনে না। প্রার্থনা করি যেন এমন শ্বশুরবাড়ি কারো না হয়, যেন প্রতিটি মেয়ে এমন ভালোবাসা পায় যেখানে নিজের অস্তিত্ব হারিয়ে যেতে না হয়।